হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আর একটি নতুন ভ্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো এই ভ্লগে আমি কী করছি, কী রান্না করলাম সবটাই আপনাদের সাথে শেয়ার করছি। সাথেই থাকেন, দেখতে থাকেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করে পাশে থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এখানে আমি দুপুরে রান্নাবান্নার জন্য সব কিছু গোছগাছ করে নিচ্ছিলাম। তো সব কিছু গোছগাছ শেষ, এখন আমি রান্নায় চলে যাব। আর এখানে মাছটা আর কি ধোয়া হয়নি, কারণ মাছটা একটু ভিজাতে সময় লেগে গেছে, যার জন্য আমি আর কি পরে মাছটা ধুয়ে নিচ্ছিলাম। তো এখানে শিং মাছের রগটা আসলে আমি একবারে ফেলতে পারি না, তাই আর কি পরে শলা দিয়ে তারপর রগগুলো আর কি বের করে নেই। তো অপর দিকে আমি ভাতটা উঠিয়ে দিয়ে প্রথমে আমি উস্তা ভাজিটা উঠিয়ে দিলাম। আর উস্তা ভাজিটা বেশ জনপ্রিয়, আমাদের বাসার সবার অনেক পছন্দ, মানে দু একজন বাদে সবাই খুব পছন্দ করে। আর অন্যদিকে আমি যে শিং মাছ দিয়ে আলু দিয়ে তরকারিটা রান্না করব, এটা আমি আর হাতে মাখিয়ে রাখছি। এখানে একটা তরকারি রান্না করলেই হতো, কিন্তু আমার শ্বশুরাব্বু আমার বর আর কি কচুরলতি খায় না, যার জন্য তাদের জন্য আলাদা আলু দিয়ে শিং মাছের আর কি ঝোলটা রান্না করতেছি। আর আমরা যারা বই খাই, মানে কচুরলতিটা খাই, তাদের জন্য কচুরলতি তরকারিটা আর কি করা হবে। তো এখানে আমার তরকারিটাও রান্না শেষ হয়ে গেছে, এখন আমি কচুরলতিটাও রান্না করে নেব। তো কচুরলতিটা আর কি ঝোল রাখবো না, তাই খুব অল্প পরিমাণ পানি দিয়ে আর কি একদম অল্প জালে রান্নাটা করে নেব। তো এখানে আমার কচুরলতি রান্নাটাও শেষ, আর কচুরলতি রান্নাটাও বেশ মজার ছিল। আর যারা খান তারা জানেন যে কচুরলতিটা আসলেই অনেক মজার। আর অপরদিকে ডালটা তো আমাদের থাকবেই, কারণ আমার শ্বশুরাব্বু ডাল ছাড়া আসলে খেতে পারে না। এটারও কারণ আছে, কারণ আমার শ্বশুরাব্বুর দাঁতে আর কি সমস্যা। তো যাই হোক, এরপরে গোছগাছ করে আমি একটু আর কি মানে যে খোলা মানে যে বাগান, সে বাগানে চলে গেছিলাম আমি আমার বর। এখানে গিয়ে দেখি মানে এত গাঁদা ফুলের চারা হয়ে ভরে গেছে, মানে সেটা বলার মতো না। আমরা তো ভাবছিলাম গাঁদা ফুলের চারাগুলো হবে না, কিন্তু বৃষ্টিতে আসলে গাঁদা ফুলের যে ফুলগুলো শুকিয়ে গেছিলো গাছে, সবগুলো চারা হয়ে ভরে গেছে। আর এরপর আমি শিং মাছ জিয়ানো ছিল, মানে আমার শাশুড়ি মা কিছু শিং মাছ জিয়ে রাখছিল, তো সেগুলো আর কি দেখতে আসছিলাম যে মরছে কিনা, কারণ মরে গেলে তো মাছগুলোর একদম স্বাদ নষ্ট হয়ে যায়, যার জন্য একটু চেক দিতে আসছিলাম। পরে দেখি না, আজকে মরে নেই, তবে গতকালকে প্রায় 8টার মতো মরে গেছিলো, সেগুলো আর কি আমি কোটে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এরপর আর কি ওই চারাগুলো ট্রান্সফার করে আমি অন্য দিকে লাগাবো, যার জন্য কিছু চারা উঠাচ্ছিলাম, কারণ এই চারাগুলো এখানে রাখা যাবে না। এখানে কিছু সবজির মানে বীজ বোনা হবে, যার জন্য এই চারাগুলো সুন্দর করে উঠিয়ে অপর দিকে রেখে দিচ্ছিলাম। এরই মধ্যে আর কি বৃষ্টির আবহাওয়া, পুরো বৃষ্টি ভাব, বৃষ্টি আসবে এরকম অবস্থা, তাই আর কি সবাই তাড়াহুড়ো করে গোছানো হচ্ছিল, সব কিছু গুছিয়ে নিচ্ছিলাম। আর অপর দিকে এখানে কিছু চলা আর কি একদম করা, যার উপরে আর কি কিছু লাঠি দিয়ে ভার দিয়ে দিচ্ছিলাম, যাতে একদম কাগজগুলো উড়িয়ে নিয়ে যেতে না পারে। আর বৃষ্টি যেহেতু, তাই আর কি কাপড় চোপড় সব কিছু নিয়ে নিতে হচ্ছে ঘরে। এরপর বৃষ্টির যে মানে পরের মুহূর্তটা, সেটা আসলে বেশ শান্ত আর একদম ঠান্ডা একটা মুহূর্ত। এই মুহূর্তটা কিন্তু খুব ভালো লাগে। আর যাই হোক, সেটা আর কি উপভোগ করতেছিলাম। এরপর চলে গেলাম বিকেলবেলা, আর বিকেলবেলা এসব কাপড় চোপড়গুলো ঘরে নিচ্ছিলাম। আর এরপর কিছু রাজহাঁস ছিল আমার শাশুড়ি মার, তো আমার শাশুড়ি মা অসুস্থ থাকায় আর কি খাবারগুলো আমি দিচ্ছি, তবে আমার ছোটো ননদ থাকলে ওই দেয়। তো এখানে আর কি রাজহাঁসগুলোর একটা বিষয় কি, খাবার দেখলে বা কাউকে আসতে দেখলে মানে এত পাগল করে নেয়, মানে খাওয়ার জন্য এত ব্যস্ত হয়ে পড়ে, সেটা বলার মতো না। আর এরপর কিছু আমার গাছের ফুলগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি। গাছে মানে বৃষ্টির পরে গাছগুলোতে ফুলে একদম টইটুম্বুর হয়ে ভরে গেছে, পুরো বাগানটা এখন ফুলে ভরা। তো যাই হোক, আজকের ভ্লগটি আমি এখানেই শেষ করছি। আর আমার এই পুরো দিনের গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো, সেটাই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।